জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী বছরের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা বাংলাদেশে বর্তমানে হাওয়া বইছে। আপনারা অবগত যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশন বরাবর চিঠি দেওয়া হয়েছে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের আসন ৩২, গাইবান্ধা ৪, গোবিন্দগঞ্জ উপজেলা, একটি একক সংসদীয় আসন। এই আসনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইতিবৃত্ত নিয়ে জানানোর জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোবিন্দগঞ্জে আসনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতে কেমন ছিল, কেমন ফলাফল করেছে, এটা নিয়েই আজকের আলোচনা। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির অনেকজন মনোনয়ন প্রত্যাশী রয়েছে। আমি সে বিষয় নিয়ে কোনো একদিন আলোচনা করব, কিন্তু আজ গত 12টি জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা ৪ আসনে গোবিন্দগঞ্জ উপজেলার যে আসন, সেই আসনে বিএনপির কেমন অবস্থান ছিল এটা আলোচনার জন্য দাঁড়িয়েছি। বিএনপি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম নির্বাচনে এখান থেকে সিরাজুল ইসলাম বুদু মিয়া বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করে। এরপর বিএনপি 86 ও 88 সালে নির্বাচনে অংশগ্রহণ করেনি। 91 সালে বিএনপি এখানে নির্বাচনে অংশগ্রহণ করে। বিএনপি জয়লাভ না করার পরেও সংসদ সরকার গঠন করে এবং তখন এই জায়গা থেকে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি থেকে নির্বাচনে জয়লাভ করে তৎকালীন উপাধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল। পরবর্তীতে তিনি অধ্যক্ষ হন এবং তিনি মাত্র 12 দিন জাতীয় সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এরপর 96 সালে যে আবারও নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করে কিন্তু জয়লাভ করতে পারেনি। এরপর 2001 সালে বিএনপি এই জায়গায় থেকে 4 দলীয় জোটের ব্যানারে মরহুম এম এ মোত্তালিব এমপি নির্বাচনে অংশগ্রহণ করে। তিনি বিপুল ভোটে জয়লাভ করে এবং তার অকাল মৃত্যুতে পরবর্তীতে উপনির্বাচনে তার সন্তান মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন উপনির্বাচনে জয়লাভ করে। 2008 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2008 সালের নির্বাচনে 4 দলীয় জোটের ব্যানারে এখান থেকে বিএনপি নির্বাচন করেনি, জামাতের প্রার্থী ছিল। পরবর্তীতে 2018 সালের নির্বাচনে এই গোবিন্দগঞ্জ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির একজন প্রার্থীকে। তিনি ছিলেন ফারুক কবির আহমেদ এবং পরবর্তীতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং 2024 সালের নির্বাচনে বিএনপি গোবিন্দগঞ্জ আসন থেকে নির্বাচন করেনি। এ পর্যন্ত বিএনপি গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে 32 সংসদীয় আসন, 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ, এই আসন থেকে 3 বার সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং 3 বারে 4 জন এমপি হয়। গোবিন্দগঞ্জে বিএনপি নির্বাচনী ইতিবৃত্ত মোটামুটি সংক্ষিপ্ত আকারে এটুকুই। এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।